সম্পর্ক। তো এই সম্পর্ক কথার অর্থটা অনেক বড়। যদি আমি সহজভাবে ভাবি তাহলে হয়তো সম্পর্ক কথার মানেটা অনেক সহজ। আবার যদি আমি কঠিনভাবে ভাবি তাহলে হয়তো অনেক কঠিন। তো বন্ধুরা, আমার কাছে এই সম্পর্ক হচ্ছে অনেক সহজ। কারণ আমাকে এই সম্পর্ক থেকে অনেক কিছু শিখিয়েছে। কারণ আমি এই পরিবার থেকে অনেক কিছু পেয়েছি। দিদি আমাকে শিখিয়েছে কিভাবে একটা দিদি ভাইয়ের বউয়ের সম্পর্ক নয়, দিদি নিজের ভাইয়ের বউকে বোনের জায়গায় বসিয়েছে। আর বোন মানে আমার ছোট ননদ শিখিয়েছে কিভাবে ননদ বৌদির সম্পর্ক নয়, কিভাবে একটা ননদ আর বৌদি কিভাবে বন্ধু হতে পারে সেই সম্পর্ক শিখিয়েছে। তো বন্ধুরা, আমি তো এই পরিবার থেকে অনেক সুখী। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সকলকে জানাই আরাধ্যনা ব্লগে স্বাগত। তো তোমরা দেখতে থাকো ভিডিও স্কিপ করো না, কারণ ভিডিওটা খুব ভালো হচ্ছে। তো কারণ কীভাবে আমরা সারা দিনটা কাটালাম সেই ভিডিওই আজকে নিয়ে আসলাম। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, তো তো তোমাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো, সেই জন্য তোমাদেরকে সকলকে জানাই ধন্যবাদ। আর দেখো, আজকে সকাল সকাল চলে আসলাম দিদির বাড়ি। কারণ দিদি তো প্রচণ্ড রেগে যাচ্ছে, কারণ দিদি তো প্রতিদিন আমাদের বাড়ি যাচ্ছে বাবার বাড়ি, কিন্তু দিদির বাড়ি তো আর আমরা আসছি না। সেই জন্য আজকে সবাই দল বল বেঁধে দিদির বাড়ি চলে এলাম। কারণ দিদি জামাইবু আমাদেরকে নেমন্তন্ন করেছে আজকে। ও আসলে নেমন্তন্ন, দিদির জামাইবুর বাড়িতে আবার নেমন্তন্ন করতে হয়। হ্যাঁ, দিদি জামাইবু আমাদেরকে আজকে নেমন্তন্ন করেছে, আজকে দিদিদের বাড়ি আমরা আজকে থাকবো। তো রাতে তো থাকা হবে না, রাতে তো সেই বাড়ি চলে যেতে হবে, কিন্তু দেখি কতটুকু থাকতে পারি দিদির সাথে। তো দেখো, আমরা আজকে সবাই মিলে হই হই করে কাটাবো দিনটা। আর দেখো, বোনকে দিয়ে দিয়েছে দায়িত্ব, কারণ বোন আজকে রান্না করবে। আর এদিকে দেখো, আমার পুচকিটা ফ্রিজে যেই দেখেছে ওয়ারেস আছে, ভাবছে মানে লিচু ড্রিঙ্ক, সেই জন্য বলছে খাবার জন্য বায়না করছে। তো চলো, এই গরমে বাচ্চা দুটোকে ওয়ারেস দিয়ে দিলাম, খুব ভালো লাগবে খেতে ওদের। তো এইদিকে দেখো, বোনকে তো মশলা ছাড়াতে দিয়েছি, আর দিদি তো সব নিরামিষ রান্না করে একদম রেডি। দিদি তো যেহেতু মাছ মাংস খায় না, তো মাছ মাংসতে গন্ধও লাগে, সেই জন্যই বোন বললো আমি রান্না করব, দিদি তুই ছেড়ে দে, তুই চান করগা। তো এদিকে দেখো, আমি মাংসগুলো ধুয়ে নিয়ে আসতে যাচ্ছি, আর দিদিদের কুয়োতলাটা হচ্ছে পাশেই। তো দিদিদের ওই কুয়োতলাতে আমি যাচ্ছি মাংসটা ধুতে। তো কি রোদ পড়েছে, কিছু বলার নেই। আর দিদিদের কুয়োতলাতে এত রোদ, আমি তো মনে হচ্ছে পাঁপড় ভাজাই হয়ে গেলাম। কিন্তু কিছু করার নেই, চলো, কিছুই তো কাজ করিনি সকাল থেকে, তো এটা তো অবশ্যই পারা যাবে। তো দিদি যেহেতু মাংস ধুতে দিদির গন্ধ লাগে, সেই জন্য তো করতেই হবে বলো। তো দেখো, জামাইবু দেখো মাটন এনেছে, চিকেন এনেছে, কত কি এনেছে জামাইবু। জামাইবু কেউ মাটন খায়, কেউ চিকেন খায়, সেই হিসাবেই নিয়ে এসছে। তো দেখো, মাংসগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আর আমি ক্যামেরা ধরতে দিয়েছি আমার ভাগ্নেকে। তো ও বিশাল দাদা হয়ে গেছে, খুব বড় দাদা। তো আমি দাদাকে বললাম যে দাও আমাকে ক্যামেরা ধরে। তো ও চলে এসছে কুয়োতলায়, আমার সাথে ও পাঁপড় ভাজা হচ্ছে। তো চলো, কিছু করার নেই, পাঁপড় ভাজা একটু হয়েই যায় গরমে না হলে। তো মাটনগুলো ধুয়ে নেবো, এদিকে চিকেনও নিয়ে এসি, মাটন ধুয়ে তারপরে চিকেন ধোবো। তো এদিকে তো বোন তো মশলা রেডি করছে, কারণ বোন রান্না করবে আজকে। তো আমি বলছি যে বোন তুই রান্না কর, কারণ তুমি রান্না করলে তোমার রান্না খাবো আজকে, কারণ আমরা তো প্রতিদিনই রান্না করছি, তুমি তো বাড়িতে গিয়ে করবে, তোমার বাড়িতে তো বেশি যাওয়া হয় না, তো তুমি আজকে দিদির বাড়ি রান্না করো। তো বোন সেই অনুযায়ী দিদির বাড়িতে আজকে রান্না করছে। আর দিদি তো ওইদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে নিরামিষ রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, এদিকে তো এত রোদ দিয়েছে, কিছু বলার নেই, আর কিছু করারও নেই। ওখানে বেসিনে তো এত মাংস ধোয়া যায় না, আর বেসিনে ধুলে একটা আস্তে গন্ধ বেরোয়, সেই জন্য আমি কুয়োতলায় চলে এসেছি। আর দিদিদের দেখো, এখানে একটা বাগান আছে, কি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, কিছু বলার নেই। গাছগুলো তোমাদেরকে অন্যদিন না হয় দেখিয়েই দেবো। তো দেখো, এইদিকে নতুন গেট লাগানো হয়েছে দিদিদের। আর এদিকে আমি দেখো বোনকে মশলা করে দিচ্ছি, বোনকে নাকি মশলা না করে দিলে ও মাংস চাপাবে না, ও হচ্ছে মশলা করবে না, আমাকে মশলা করে দিতে হবে। আর এদিকে দেখো, বোন কি গরমে রাঁধছে, দেখেও আমাদের খুব হাসি পাচ্ছে যে গরমে রান্না করছে। এদিকে রেগে যাচ্ছে আমাদের উপর, কিন্তু কিছু করার নেই, রেগে গেলেও কিছু করার নেই, আজকে বোনকে দিয়েই রান্না করাবো। আর এদিকে দেখো, পুচকি দুটোকে দিদি একজন একজন করে চান করে নিচ্ছে। এদিকে দেখো, আমাদের মেঘুরানি চান করছে, আর যেই ক্যামেরা নিয়ে গেছি দেখো উকি মারতে শুরু করে দিয়েছে। তো মেঘুরানি এত পাকা, কিছু বলার নেই, ওর কথাগুলো এত মিষ্টি, কিছু বলার নেই, পুরো চিনির থেকেও মিষ্টি। তো দেখো, এদিকে বোন তো চিকেন বসিয়ে দিয়েছে, ওইদিকে আলু তো ভাজেনি বোন, কাঁচা আলু শুদ্ধ চাপিয়ে দিয়েছে, কারণ ও বলছে গরমে যত শর্টকাট করা যায় ততই ভালো। তো দেখো, এদিকে চাপিয়েছে, কিছু করার নেই, বোন নিজে থেকেই বলেছে হ্যাঁ চাপাবো।